মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাবি কি যে স্বাদের সেমাই রান্না করতেছে, খুব মজা হইব দেখে বোঝা যাইতাছে। এই ধরনের ফল দিয়ে আমার বোন এটা আবার কি বানাইতাছে, খাই নাই তো এর আগে। বড় একটা কড়াই ভর্তি করে পাস্তা রান্না করতেছি, সবার কাছে নাকি পাস্তা খুব স্বাদ লাগে। উনি গরিব ঈদ তো সবার জন্যই আসে, নানা নাতিরা মিলা ঈদের নামাজ পড়তে যাইতাছে। গরুর গোশ খাওয়ার আনন্দ মুসলমানের ঘরে ঘরে, গরুর শেষ গোসল করানো হইতাছে কুরবানির আগে। ঈদ তো পোলাপানের জন্যই আসে, আর কুরবানি ঈদে ছেলেরা হয় কষায়, আমরা মেয়েরা গরুর গুড়ি পরিষ্কার করে ভাগাভাগি নিয়ে ব্যস্ত থাকি। কাজ একটাই, ওরে স্বাদের গরুর গোশ একটা বছর পরে তোমারে পাতিল বইরা রান্না কইরা কি যে স্বাদ কইরা খাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি জান্নাত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিও একটু দেরি হয়ে গেল ঈদ ব্লগটা আপলোড করতে, তবুও কুরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাইতেছি ভিডিও শুরুতে আপনাদেরকে। দিনের সকালটা ছিল খুব সুন্দর, আকাশে মেঘ ছিল না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর আগের দিন যে ঝড় বৃষ্টি হয়েছে ভাবছিলাম ঈদের দিন একই অবস্থা থাকবে। দিন সকালে ঘুম থেকে উঠে সবাই সবাইকে মেহেদি দেখাইতেছে, আমরাও করতাম ছোটবেলায়। সকালে উঠে ঘুরে ঘুরে দেখতাম কার মেহেদি কতটা লাল হয়েছে। দিয়ে আমার ভাবি সকাল সকাল ঘুম থেকে উঠে সেমাই রান্না করতেছে। দিন অনেক কাজ, সবাই খুব ব্যস্ত থাকে। আরো 2 ধরনের সেমাই আমার বোন রাতেই রান্না করে রাখছে। এখন আমার ভাবি যে সেমাই রান্না করতেছে এই সেমাইকে আমরা বলি কলের সেমাই, আমাদের গ্রামে অনেকে লাম্বা সেমাইও বলে। লাম্বা সেমাই আমার কাছে খুব স্বাদ লাগে। ভাবির হাতে সেমাই মানে স্বাদে ভরপুর। ভাবির হাতের এই লাম্বা সেমাই এত মজা হয়েছিল আমার দেখে খাইতে ইচ্ছা করতেছে এখনো। এই কলের সেমাইয়ের স্বাদ আরো দ্বিগুণ বাইরা যায় যদি দেওয়া হয় এই কলের সেমাইয়ের মধ্যে নারিকেল কুড়ানো, তো এবার কিসমিস দেওয়া হইতাছে। কিসমিসও খুব মজা লাগে আমার কাছে। সব মিলে ভাবির হাতে সেমাই রান্না অসাধারণ হয়েছে। আপনারা দেখে বুঝতে পারতেছেন সেমাই রান্নাটা কতটা লোভনীয় লাগতেছে দেখতে। এই জিনিস দেখতে সুন্দর, সেই জিনিস খুব স্বাদ লাগে খাইতে। তো ঠিক এইভাবে সেমাই রান্না করে ফেলাইলো আমার ভাবি ঈদের দিন সকালে। প্রিয় কোরবানি ঈদের দিন খুব ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটে। ও যতটুকু পারি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আজকের ভিডিওতে। এই তো পাস্তা রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে আমার হাতে। বাড়িতে আসলে আমার ভাবি কখনোই পাস্তা রান্না করে না, আমাকে বলে পাস্তা রান্না করতে। আমি পাস্তা রান্না করলে নাকি সবার কাছে খুব মজা লাগে। শেয়ার করার পাস্তা রান্না শুরু করে দিলাম কাইল্লা একটা বড় কড়াইয়ের মধ্যে। আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে পাস্তা খাইতে। কাইল্লা বড় কড়াইয়ের মধ্যে বেশি করে পাস্তা রান্না করা হইতাছে। আজকে পাস্তা রান্না করতেছে আমি আউলা চাউলা ভাবে, জানি না পাস্তা কেমন লাগবে খাইতে। আল্লাহ পাস্তা রান্নাটা যেন মজা হয়, মান সম্মানটা যেন আমার থাকে। এইভাবে টুকিটাকি করতে করতে ঈদের দিনটা আমাদের কাটছে। দিয়ে ভাবি সময় রান্না করা কমপ্লিট, মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগতেছে। আমিও পাস্তা রান্না কমপ্লিট করে ফেলালাম একদম অল্প সময়ের মধ্যে। পাস্তা আমার কাছে সেই স্বাদ লাগে। আমার মতো কে কে আছেন পাস্তা করে দেখতে চাই কমেন্ট, নাকি আমার মতো আছেন কোনো ব্যাপারই না, এক বাটি পাস্তা খাওয়া ফেলানো না এসে। প্লিজ প্লিজ আপনাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক দিয়ে দেন আমার এই ভিডিওতে। আপনাদের এবারে কুরবানি কেমন কাটতো সেটা জানাইতেও ভুললেন না এই ভিডিওর কমেন্টে। তো আদর জিহাদ দুইজনে নামাজ পড়ার জন্য একদম পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ পাঞ্জাবি পরে খুব সুন্দর লাগতেছে দুইজনকে, কিন্তু আমার ছেলের পাঞ্জাবিটা একটু বেশি বড় হয়ে গেছে, কেউ হাসবেন না, জুব্বার মতো লাগতেছে। হাতে সময় একদম কম ছিল তাই পারি নাই টেইলার্সে নিয়ে ছেলের পাঞ্জাবিটা ঠিক করতে। তো পাইতেছেন দুই মুন্সি নানার সাথে নামাজ পড়তে যাইতেছে দুষ্টামি করতে করতে। সবাই দোয়া করবেন দুইজনকে বড় আলেম যেন পারি বানাইতে। দুই বোনই মাদ্রাসায় পড়ে আমাদের দুই ছেলেকে। পৃথিবীর সকল বাবা মাই যেন পারে মনের নেক আশাগুলো পূরণ করতে। দেখেন লাল মিয়া নীল পাঞ্জাবি পরে দৌড়ায় দৌড়ায় যাইতেছে নামাজ পড়তে। আলহামদুলিল্লাহ অনেকদিন পর দুই বোন একসাথে ঈদ করতেছি বাবার বাড়িতে। ফ্যামিলি সবাই একসাথে ঈদ করার মজাই আলাদা। শুধু আমার ভাই আর আমার উনি পইরা আছে দূর প্রবাসী। মহান রব্বুল আলামিন যেন আমার ভাই আর আমার উনি সহ সকল প্রবাসীকে হেফাজতে রাখে। দুজনকে ছাড়া ঈদ কাটানো কতটা যে কষ্টে শুধু তারাই বুঝতে পারে যারা দূরে থাকে। পুরুষ সদস্যরা চলে গেল নামাজ পড়তে, আর দেখতে এই যে দেখেন আমার বোন ফলমূল দিয়ে কি যেন বানাইতেছে। ঘন করে দুধ জাল দিয়ে ফল আর দুধ মিক্স করতেছে। সাদা সিধা মানুষ, আমি উল্টা পাল্টা জিনিস কম বুঝি, ঈদের দিন সময় খেতে পছন্দ করি। কাস্টার্ড না ফাস্টার্ড এটাও স্বাদ লাগছিল ফ্রিজে রাখার পরে যখন ঠান্ডা হয়েছে। শিখে রাখেন, খারাপ না, মোটামুটি ভালোই স্বাদ আছে।
চলেন আপনাদেরকে দেখাই যে সকালে নাস্তায় কি কি রান্না করা হয়েছে। আমি আছে নবাবী সময়, আর এই তো এই যে আমার বোন পাঁচমিশালি ফল দিয়ে বানাইছে, যেটা আপনাদেরকে দেখাইলাম একটু আগে। এই যে আমার হাতে সুস্বাদু পাস্তা রান্না, কি যে স্বাদ লাগে। আমার ভাবির হাতে সুস্বাদু লম্বা সময় রান্না, ইস দেখলেই লোভ লাগে। বেশি কিছু না, সকালে কয়টা আইটেমই করা হয়েছে আজকে আমাদের বাড়িতে। জবাই করার পর গরুর গোশ আর খিচুড়ি রান্না করা হইব দুপুরে খাওয়ার জন্য। দিয়া গরু কুরবানির জন্য সবাই রেডি হইতাছে। কুরবানির গরুটা পাজি আছে, আলহামদুলিল্লাহ। পোলা পানি তো দৌড়াদৌড়ি করতেছে কুরবানির আনন্দে। আমার ভিতর ডিম পোলাই তো ঘরের কোনায় বসে রয়েছে ভয়ের চোটে। আবার ভয়েস দেওয়ার সময় মিটমিটায় হাসতেছে, কারণ আমার পোলাই শরম পাইতেছে। চলেন আপনাদেরকে শোনাই আমার বোনে কি বয়ান শোনাইতেছে সবাইকে কুরবানির আগে। যাও না থাক দে, মহিলার দেখা যদি মায়ের তো এক ফোঁটা চোখের পানি ফেলায়, কাল চোখে পানি ফেলা। আদর বাজে মন মন লাগা না, পেটের মধ্যে বসে পানি। এই আদর আদর কো বুঝে সাহস খবর খালি ওটা সামনে যা। আমার পোলাই তাহিন আহারে বেচারারা একদিনের জন্য হইলেও কষাই খাতায় নাম লেখাইছে। শরীরে যত শক্তি আছে প্রয়োগ করে গরুরে যাইতে ধরে রাখছে। দিক দিয়ে আমার ছোট্ট বাস্তি সাজন গোজন কই এখন ফটো তুলতাছে। দিক দিয়া দেখেন আহারে পুলাগো কি কষ্ট, তেলা বইরা খাইবো গরুর গোশত। এটা কোনো ব্যাপার না, একটু তো করতেই হইব কষ্ট। এই তো পাইতেছেন কত কষ্ট কইরা গরুর রান সহ ঠ্যাংটা নিয়ে দাঁড়াই দিছে। আহারে বেচারা দেখা হয়ে গেছে। আমার খুব মায়া লাগলো, তাই আইয়া এসে ভিডিও করে শেয়ার করলাম আপনাদের সাথে। বেচারা আজকে দুই পেশা নিয়োগ দিছে, সকালে কষাই আর বিকেলে ডেলিভারি ম্যান। আমরা মেয়েরা তবুও ভালো আছি, সকালে রান্না বান্নার কাজে ব্যস্ত থাকি। কুরবানির পর ধুইতে হয় গরুর বুড়ির সাথে তো আছেই ভাগাভাগি। এখন শুনেন ভিডিওর পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি। যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলে নতুন আছেন, তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন অন করে রাখবে। আমার ভিতর ডিম পোলাই গরুর রান দেখে কেমন করতেছে এই যে দেখেন। আবার আমার গুণধর পোল আর আমার ভাগিনার মুখের রিয়াকশনটা খেয়াল করুন। আপনারা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারাও ভুলে যান না, যারা নতুন আছেন একটা ফলো দিয়ে রাখি। ইনশাআল্লাহ সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। অনেক পাতিল গরুর গোশ রান্না করার জন্য ভালোভাবে ধুইয়া নেওয়া হইতাছে। গরুর গোশ সেই রকম স্বাদ লাগে, এখন মশলাপাতি মাখাইয়া বসাই দেওয়া হইব চুলার মধ্যে। এক এক করে মশলাপাতি ডাইলা দেওয়া হইব গোশের হাড়িতে। চমলক্ষ ভাবে মাখাইয়া ঢুকাইয়া কষাইয়া কষাইয়া রান্না করা হইব। মাশাআল্লাহ কুরবানির গোশ তো সেই রকম স্বাদ লাগবে। আলহামদুলিল্লাহ পাতিল ভর্তি করে রান্না করা হয়ে গেছে গরুর গোশত। দিক দিয়া কাটাকাটি শেষ, এখন সমানভাবে ভাগ করা হইব। কুরবানির গোশতের উপর যার যতটুকু হক সে ততটুকুই পাইবে। তার জন্য দোয়া রইল আল্লাহ যেন সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করে। গরিব দুঃখী মানুষেরা বছরে একবারই গরুর গোশ খাইতে পারে। নাকি কুরবানি দেয় ঠিকই, কিন্তু গরিব দুঃখীদের হক ঠিকভাবে আদায় করে না। নাকি কুরবানি দেয় ঠিকই, কিন্তু কুরবানি দেওয়ার পর কুরবানির গোশত দিয়ে ফ্রিজ ভরার ধান্দা করে। মন থেকে দোয়া রইল তাদের জন্য, তাদের ফ্রিজে যেন ঠাটা পড়ে। তো পাইতেছেন ভাগাভাগির কাজ চলতেছে খুব সুন্দর ভাবে। কুরবানির দিনটা আমাদের ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। কোনো তো আসল কাজ বাকি আছে, গোশত নিয়ে যাইতে আত্মীয়দের বাড়িতে বাড়িতে। ঘুরি পরিষ্কার করা এখনো বাকি আছে। গরম পেটে খুব খিদা, চারটা খায় নি তার আগে। একটা প্রশ্ন, আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও গুলো আপনাদের দেখতে? লাগলে যারা এখন একটা লাইক দেন নাই, লাইক দিয়া ফালান। ভিডিও একদম শেষ পর্যায়ে এসে পড়ছে, তো আপনাদের মূল্যবান মতামতটি জানায়েন কমেন্টে। মাশাআল্লাহ দেখতেই তো পাইতেছেন গরুর গোশ রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি আপনাদের কাছ থেকে। আমার মিষ্টি আপুর আর ভাইয়ারা পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।